কচি কচি হাত পা নেড়ে কিছুক্ষণ পরপরই কেঁদে উঠছে সদ্য জন্ম নেয়া ফুটফুটে নবজাতক ওমর ফারুক। মায়ের কোমল স্পর্শে আবার শান্ত হচ্ছে সে। ২৭ ডিসেম্বর বিকেলে ভোলার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় ওমরের। তাকে ঘিরে স্বজনদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস থাকলেও আছে বিষাদের কালো ছায়া। জন্ম নিয়ে মায়ের কোল আলোকিত করলেও কোনোদিনই বাবার স্পর্শ পাবে না নবজাতক শিশুটি। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গিয়ে গত ১৬ জুলাই ঢাকায় শহীদ হন তার বাবা মোহাম্মদ শাহজাহান। মায়ের গর্ভেই পিতৃহারা হয় ওমর। বাবার মৃত্যুর ৫.৫ মাস পর জন্ম তার। মেঘনার ভাঙনে সর্বস্ব হারিয়ে কামরাঙ্গীর চরে ভাড়া বাসায় থাকতেন ভোলার দৌলতখান উপজেলার হাজিপুর গ্রামের মোহাম্মদ শাহজাহান। ফুটপাতের ব্যবসায় চলত পরিবারের ভরণ পোষণ। স্বামীর অনুপস্থিতিতে নানা দুঃখ কষ্টে সন্তানকে পৃথিবীর আলো দেখান দরিদ্র ফাতেহা বেগম। কিন্তু গৃহহীন ও দরিদ্র মা নবজাতকের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। ৪ মাসের সময় ওর আলতা করে তার বাবা একটা নাম রেখে গেছিল, ওমর ফারুক। তার খুব স্বপ্নের, খুব শখের একটা সন্তান। শেষবারের মতো তাকে কোলে নিতে পারেনি, সেও তার বাপের কোলে উঠতে পারেনি। আল্লাহর কাছে দোয়া যে তোর বাবার স্বপ্ন ছিল মাদ্রাসা পড়ে একটা আমেল হবে। আমার স্বপ্ন ও আমেল হয়ে যে তোর বাবার স্বপ্ন পূরণ করতে পারে। আমার তো এরকম কোনো আর্থিক সমস্যা নেই, আর্থিক কোনো টাকা পয়সা নেই বা কিছুই নেই। তা আমার সামনে পথটা চলার মতো খুব কঠিন একটা পথ আমার সন্তানকে নিয়ে অন্তত পক্ষে। তাই আমি সরকারের কাছে আবেদন করি ওর সামনে হাঁটার চলার পথটা যাতে খুব সহজ করে দেওয়ার জন্য সরকার যাতে ওর পাশে থাকে, ওর কাছে থাকে। ওর বাবার অভাব যেহেতু তাকে বুঝতে না দেয় সরকার, এটাই আমি সরকারের কাছে আবেদন করি। ওর বাবা যখন দুনিয়া থেকে চলে গেছে তখন ওদের চলার মতো কোনো আর্থিক কোনো নাই, কিছুই রেখে যেতে পারে নাই। ক্ষুদ্র একজন ব্যবসায়ী ছিল তো, কোনো অত অ্যাবিলিটি ছিল না। তো এখন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এখন আমি সরকারের কাছে চাই যে ওর, আমার বোন এবং আমার ভগ্নিপতির যেহেতু সরকার সুদৃষ্টি দিয়ে তাকায়া জানি ওদের ভবিষ্যতের জানি একটু চলার জানি একটা স্বাবলম্বী বা ব্যবস্থা জানি করে দেয়। এদিকে ফুল, নানা খাবারে সাজানো ডালা আর নতুন পোশাক নিয়ে শনিবার সকালে ওমরকে দেখতে হাসপাতালে ছুটে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। তার সঙ্গে ছিলেন পৌর প্রশাসক, সরকারি কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বিভিন্ন পেশাজীবী। নবজাতকের ভবিষ্যৎ ও পারিবারিক নিরাপত্তায় সহায়তার আশ্বাস দেয় জেলা প্রশাসক। আমরা যতদিন আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে এই নবজাতক বাচ্চাকে আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব তাকে লালন পালন করার বা বড় করে তোলার, মানুষের মতো মানুষ করার, এবং তার বাবার যে স্বপ্ন তাকে মাদ্রাসায় পড়াবে, মাদ্রাসার একজন ছাত্র হিসেবে দেখার। জেলা প্রশাসক থেকে শুরু করে সরকার তরফ থেকে অবশ্যই অনুদান আসবে, দফায় দফায় আমরা অনুদান দিচ্ছি, এবং আগামীতেও তার ভবিষ্যৎ কামনায় আমরা যতটুকু করা লাগে সর্বোচ্চটুকু আমরা করব। আমার জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা আমি করব। ভবিষ্যতেও এই ছেলেটি বড় হওয়া থেকে শুরু করে মানুষ হওয়া সর্বোচ্চ যতটুকু সম্ভব আমরা করব। আর রাষ্ট্রের বিষয় সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবে শহীদদেরকে তারা সহায়তা করবেন। তবে আমি স্থানীয়ভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এটুকু বলবো যে এই বাচ্চাটির দিকে আমরা নজর রাখবো, আমরা খেয়াল রাখবো। শহীদ শাহজাহানকে ঢাকার আজিমপুর গোরস্থানে দাফন করা হয়। এরপর থেকে তার স্ত্রী ফাতেহা দৌলত খানের ছোটধলি গ্রামের দরিদ্র বাবার বাড়িতে থাকেন। সময় সংবাদ, ভোলা।